গোপীনাথ দাস ব্রহ্মচারী একজন অসুর। কেন এই কথা বলছি? অনেকে এই কথা বলছেন, তাই বলছি। কেন বলছেন আগে ভিডিওটি সবাই দেখুন। না আমরা কি আমরা মতে কোন মতে আমরা মতুয়া আমাকে ত্রিশূল নামাতে হবে, নিশান উঠাতে হবে। তাই যে কয়টা ত্রিশূল নামাতে চাও তোমার মা রাতের বাইরে শাখা ভাঙিয়ে দিও, কারণ ওটাও তো সনাতন মতে, ওটাও বাদ দিও যে মা রাতে শাখা রাখা যাবে না, কারণ ওটা তো সনাতন মতে। তুমি যদি আলাদা ধর্ম চাও তাহলে তো তোমার মা রাতে শাখা পড়বে না, তোমার মা শাড়ি পরতে পারবে না, মেক্সি পরিয়ে করতে হবে। যে বদমাশগুলো এই যে সনাতনীদের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করছে, এই মতুয়াদের মধ্যেও ভাগ সৃষ্টি করছে। ওরা জানোয়ার, ওরা কোনো ভক্ত নয়, ওরা কোনো মতুয়া নয়, ওরা সনাতনী নয়, ওরা সনাতনকে ধ্বংস করার জন্য ওদের জন্ম হয়েছে। এই অসুরগুলা থেকে প্রত্যেকটা মতুয়া সনাতনী বৈষ্ণব তার এইসব সত্যি কথা অনেকের হজম হচ্ছে না, কারণ মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ এই মতুয়াদেরকে ভাগাভাগি করার কথা চিন্তা করছেন, আর তার জন্য দিন রাত তারা চেষ্টা করছেন যাতে মতুয়ারা সনাতন ধর্ম থেকে আলাদা হয়ে যায়। ঠিক যেমন যোগেন মন্ডল ছিলেন। এই যোগেন মন্ডল সম্পর্কে একটু ইউটিউবে সার্চ করে দেখবেন যে তিনি যখন দেশ ভাগাভাগি হয় তখন এই সব নমশূদ্র জাতিদেরকে নিয়ে পাকিস্তানে চলে গেছিলেন এবং সেখানে তারা খেয়ে তাদের সবাইকে আবার ভারতে আসতে হয়েছিল। আর ঠিক কিছু মতুয়াদের মধ্যে এই রকম যোগেন মন্ডল বসে আছে যারা মতুয়াদের আলাদা করতে চাইছে। কিন্তু সব মতুয়ারা খারাপ নয়, কিন্তু কিছু জন আছে যারা আমাদের সনাতন ধর্মের ত্রিশূল, রাধা গোবিন্দের ছবি, হরি বিগ্রহ এদের থেকে আলাদা করতে চাইছে। এই মতুয়াদের মধ্যে বিশেষ কিছু জন আছে যারা ব্রাহ্মণকে দু চোখে সহ্য করতে পারে না, সেটা তাদের ব্যাপার। তারা মনে করে যে ব্রাহ্মণরা তাদেরকে একদম কোনো কিছুর অধিকার দেয়নি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মহাভারতের যদি আমি কাহিনী বলি, সেই মহাভারতের মধ্যে সঞ্জয় ছিলেন। সঞ্জয় কার সন্তান ছিলেন? সঞ্জয়ের পরিচয় কি ছিল? আর সঞ্জয় কি কাজ করতেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সমস্ত কিছু যুদ্ধে যা হচ্ছে তা বলছিলেন। এই সঞ্জয়ের পরিচয় কি? যদি শূদ্রদেরকে অধিকার দেওয়া হয়নি কোনো কিছুতে, তবে সঞ্জয় কি ছিলেন? বিদুর কার সন্তান ছিল আপনারা বলে দিবেন? শ্রী রামচন্দ্র ভগবান সাবারির এঁঠো কুল খেয়েছিলেন। কেন খেয়েছিলেন? এই সব জিনিস আমরা কখনোই চিন্তা করি না। আমরা মনে করি যে ব্রাহ্মণ উঁচু জাতি, ব্রাহ্মণরা সবাইকে দাবিয়ে রেখেছে। তারা কখনোই কিন্তু বলে না যে মোগলরা, ইংরেজরা আমাদেরকে কিন্তু দাবিয়ে রেখেছিল। এই মতুয়াদের মধ্যে কিছু জন আছে যারা মতুয়াদের মনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে, ব্রাহ্মণদেরকে উল্টা পাল্টা গালিগালাজ করে। কিন্তু তাদের সম্পর্কে, তাদের সম্প্রদায় সম্পর্কে যদি কেউ কোনো কথা বলে তখন তারা আইনি ব্যবস্থার কথা ভাবে। খুব মন দিয়ে প্রত্যেকে এই ভিডিওটি আপনারা শ্রবণ করুন এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ মতুয়া আলাদা কোনো ধর্ম নয়, এটি সনাতন ধর্মেরই একটা সম্প্রদায়। যেমন করে বৈষ্ণব আছে, শাক্ত আছে, শৈব আছে, আর্য সমাজ আছে, এই রকম মতুয়াও একটা সম্প্রদায়।